হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে আইডিসি রুরাল স্টাডিজ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু ইউনিট নাম্বার 2 থেকে এমসিকিউ যে প্রশ্নগুলো তোমাদের আসবে। এখানে 40টা এমসিকিউ প্রশ্ন আসবে, এখানে কিন্তু কোনো বড় প্রশ্ন থাকবে না। আমি আবারও বলছি, আইডিসি বলে যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টের কিন্তু কোনো রকমের বড় প্রশ্ন থাকবে না। এখানে পুরোপুরি প্রতিটা প্রশ্নই কিন্তু এমসিকিউতে হবে। 40টা প্রশ্ন মোট থাকবে, 1 করে নাম্বার, টোটাল 40 নাম্বার তুমি এখান থেকে ক্যারি করতে পারবা। ওএমআর শিটে পরীক্ষাটা হবে, কিন্তু আবারও বলছি ওএমআর শিটে পরীক্ষা হবে। মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, 4টা করে অপশন থাকবে, তার মধ্যে যেটা প্রশ্নের উত্তর হবে সেটা কিন্তু তোমাকে গোল করতে হবে। অর্থাৎ গোল বলতে এরকম গোল করে দিবা না আবার, এই যে যেমন এই প্রশ্নটা, যে গ্রামীণ সমাজের প্রধান ভিত্তি কি ছিল, কোশ্চেনের মধ্যে মারো গোল, এরকম কিন্তু করা যাবে না। মনে করো একের এরকম 4টা অপশন আছে, যেমন ক এরকম গোল থাকবে, খ এরকম গোল থাকবে, যেটা ওএমআর শিট দেবে তোমাকে, গ এরকম গোল থাকবে, ঘ এরকম গোল থাকবে। তাহলে তুমি কি করবে, যেমন গ নম্বর অপশনটা সঠিক, তাহলে এটাকে পুরো ব্ল্যাক বল পয়েন্ট পেন অথবা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে কিন্তু এটা পুরোটা সার্কেলটা, এই যে এটাকে গোল করে একদম পুরো ডার্ক করে দিতে হবে। এটাই হচ্ছে ওএমআর শিট ফিল আপের কিন্তু সঠিক রুলস। এটা মাথায় মধ্যে রাখবা, একটু যেন সাদা না থাকে, পুরোটা গোল করতে হবে, যেটা সঠিক উত্তর হবে সেটা পুরোটা গোল করে দিতে হবে। এটা মাথায় রাখবা। অনেকেই ওএমআর শিট ফিল আপ করেছো, কারণ তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এমসিকিউ এর উপরে, আশা করছি তোমরা জানো বিষয়টা, তাই না? আচ্ছা, তো বিষয়টি আজকে আলোচনা করবো ডিটেলসে রুরাল স্টাডিজ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আর যারা ভাবছো সমস্ত নোটগুলো লাগবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। এবার যদি খালি শুধুমাত্র তোমাদের আইডিসি নোটের প্রয়োজন হয়, তাহলে 199 টাকার বিনিময়ে তোমরা আইডিসির পুরো পেপারটা নিতে পারো। তো তোমাদের আইডিসি রুরাল স্টাডিজ এর কোন কোন বিষয়গুলো আজকে পড়বে ইউনিট নাম্বার 2 থেকে, সেই নিয়ে আজকের ক্লাসটি আলোচনা করব। ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটি দেখো, ঠিক আছে? গ্রামীণ সমাজের প্রধান ভিত্তি কি? এটা হবে কৃষি ও প্রকৃতি। নেক্সট হচ্ছে গ্রামীণ সমাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? এটা হবে প্রকৃতির সাথে সরাসরি যোগাযোগ। নেক্সট, গ্রামীণ সমাজের সম্পর্কের প্রকৃতি কেমন? এটা হবে ব্যক্তিগত, ঘনিষ্ঠ এবং আনুষ্ঠানিক। ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। গ্রামীণ সমাজের জনসংখ্যা ঘনত্ব সাধারণত কেমন হয়? এটা হবে তুলনামূলকভাবে কম হয়। নেক্সট, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কি বোঝায়? বলছে যে গ্রাম নিজেদের প্রায় সব চাহিদা নিজেরাই মেটাতে সক্ষম। নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 6। এখানে বলেছে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজের পতন শুরু হয় মূলত কিসের প্রভাবে? সঠিক উত্তর হবে ব্রিটিশ শাসন, নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা বা ভূমি ব্যবস্থা এবং শিল্পায়নের প্রভাবে। নেক্সট, গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতা কেমন? এটা হবে কম ও সীমিত। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, গ্রামীণ সমাজের প্রধান পেশা কোনটি? উত্তর হবে কৃষিকাজ। নেক্সট, গ্রামীণ সমাজের জীবনধারা সাধারণত কেমন হয়? এটা হবে সরল, ধীর ও প্রকৃতি দ্বারা প্রভাবিত। নেক্সট প্রশ্ন রয়েছে, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের একটি সুবিধা কি? বলছে বহিরাগত হস্তক্ষেপ কম থাকা। নেক্সট, জাজমানি প্রথা কি? বলছে একটি প্রথাগত ব্যবস্থা যেখানে বিভিন্ন গোষ্ঠী পারস্পরিক সেবা আদান প্রদান করে। নেক্সট, জাজমানি প্রথা মূলত কিসের ভিত্তিতে পরিচালিত হয়? এটা বলছে জাতিভেদ প্রথা এবং বংশানুক্রমিক সম্পর্কের ভিত্তিতে। নেক্সট রয়েছে জাজমানি প্রথায় যারা সেবা গ্রহণ করে তাদের কি বলা হতো? এটা হবে জজমান বলা হতো। নেক্সট, জজমানি প্রথায় যারা সেবা প্রদান করে তাদের কি বলা হতো? এটা হবে কামিন বা প্রজা বা পরিচালক বলা হতো। নেক্সট, জজমানি প্রথাতে সেবার বিনিময়ে কি দেওয়া হতো? এটা হবে শস্য, খাদ্য, পোশাক ও অন্যান্য সুবিধা কিন্তু প্রোভাইড করা হতো। নেক্সট, জজমানি প্রথা একটি বৈশিষ্ট্য হলো কি? বংশানুক্রমিক সম্পর্ক। নেক্সট, জজমানি প্রথাকে অনেকেই একটি শোষণমূলক ব্যবস্থা হিসেবে দেখেন, কারণটা কি? বলছে এটি উচ্চ জাতির ওপর নির্ভর করে নিচু জাতির শ্রম শোষণ করত। পরবর্তী প্রশ্ন, জজমানি প্রথার পতনের প্রধান কারণ কোনটি? নেক্সট রয়েছে মুদ্রার প্রচলন বৃদ্ধি, আধুনিক পরিবহন ও নগরায়ন। নেক্সট, জজমানি প্রথার উপর গবেষণা করে কে বিখ্যাত হয়েছেন? এটা হবে উইলিয়াম ওয়াইজার। নেক্সট প্রশ্ন, বর্তমানে জজমানি প্রথার অবস্থা কেমন? এটা বলছে কার্যত বিলুপ্ত এবং বহুলাংশে পরিবর্তিত। নেক্সট, গ্রামীণ সমাজে সাধারণত কোন ধরনের পরিবার প্রথা বেশি দেখা যায়? যৌথ পরিবার প্রথা। নেক্সট, গ্রামীণ সমাজে যৌথ পরিবারের প্রধান সুবিধা কি? বলছে কৃষিকাজে শ্রমের সরবরাহ এবং সামাজিক নিরাপত্তা প্রদান করা। নেক্সট রয়েছে গ্রামীণ সমাজে পরিবারের আকার সাধারণত কেমন হয়? এটা হবে তুলনামূলকভাবে বড়। নেক্সট, জাতিভেদ প্রথার প্রধান বৈশিষ্ট্য কোনটি? বলছে বংশানুক্রমিক সদস্যপদ ও পেশা। নেক্সট রয়েছে গ্রামীণ সমাজে জাতির ভূমিকা কেমন? বলছে খুব গুরুত্বপূর্ণ, যা সামাজিক অবস্থান এবং ক্ষমতা নির্ধারণ করে। নেক্সট, প্রভাবশালী জাতি এর ধারণা কে প্রবর্তন করেন? এটা হবে এম.এন. শ্রীনিবাস। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসব। বলছে একটি জাতিকে প্রভাবশালী জাতি হিসাবে চিহ্নিত করার জন্য
কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ? বলছে সংখ্যাগরিষ্ঠতা, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা এবং আচরণগত উচ্চস্থান। নেক্সট, প্রভাবশালী জাতি গ্রাম সমাজে কিসের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে? এটা হবে অর্থনৈতিক সম্পদ, যেমন জমি, স্থানীয় রাজনীতি ইত্যাদি। দেন সংস্কৃতায়ন, এই ধারণাটি গ্রামীণ সমাজে কিসের পরিবর্তনকে নির্দেশ করে? এটা হবে নিচু জাতির উচ্চ জাতির আচার আচরণ অনুকরণ করে নিজেদের সামাজিক অবস্থান উন্নত করার চেষ্টা। পরবর্তী প্রশ্ন কি আসবে? বলছে ক্ষমতা গ্রামীণ সমাজে কিসের মাধ্যমে প্রকাশিত হয়? এটা হবে জমিদারি, জাতিগত উচ্চতা এবং রাজনৈতিক প্রভাব। নেক্সট, কৃষক সমাজ বলতে কি বোঝায়? বলছে যে সমাজ কৃষিভিত্তিক, যেখানে মানুষ জীবিকা নির্বাহের জন্য ছোট ছোট জমিতে চাষ করে। কৃষক সমাজ, এই ধারণাটি কে প্রবর্তন করে? বলছে রবার্ট রেডফিল্ড। ওকে, নেক্সট কোশ্চেন কি আসবে দেখে নিচ্ছি। কৃষক সমাজের একটি প্রধান বৈশিষ্ট্য কি? বলছে নিজের ও পরিবারের জন্য প্রধানত উৎপাদন করা। নেক্সট, কৃষক সমাজ সাধারণত অর্থনৈতিকভাবে কেমন হয়? বলছে স্বল্পবিত্ত বা দরিদ্র। নেক্সট, কৃষক সমাজে প্রায়ই অধিকাংশ সমাজ বলা হয় কেন? বলছে তারা বৃহত্তর সমাজের একটি অংশ এবং তার দ্বারা প্রভাবিত হয়। নেক্সট, কৃষক সমাজে কৃষকদের মানসিকতা কেমন হয়? বলছে ঐতিহ্যবাহী, সন্দেহপ্রবণ এবং ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা। তো এই ছিল আজকের ক্লাস। এর পরবর্তী তোমাদের আরো কয়েকটা পার্ট ক্লাস আসতে চলেছে আজকে এবং আগামী কালকের মধ্যে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, এবং যারা অল নোটস গুলো পেতে যাচ্ছ এমসিকিউ এর উপরে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।